আগের দিন বলেছিলাম না যে বাড়ির জন্য আরো একটা জিনিস অর্ডার করেছি। আশা করছি এই প্যাকেজিংটা দেখে তোমরা বুঝেই গেছো। ইয়েস, আমি বাড়ির জন্য সোফা অর্ডার করেছি। আমাদের ড্রয়িং রুমে একটা সোফা খুব দরকার ছিল অ্যান্ড ফাইনালি আই বট ইট। এইভাবে একটু একটু করে ঘর গোছাতে আমার তো দারুণ লাগে। বেশ সকাল সকাল ডেলিভারি দিয়ে গেছিল। সুদীপ আর বাবারও আসতে বেশ দেরি ছিল। সো আমি আর মা এটা দেখার জন্য নিজেদেরকে রেজিস্ট করতেই পারছিলাম না। তো ফাইনালি আমরা লেগে পড়লাম আনবক্সিং এ। আই নো খুবই অ্যামাচিওর আনবক্সিং হয়েছে, বাট কালারটা দেখার জন্য না মনটা ভীষণ আনচান করছিল। অ্যান্ড ফাইনালি কালারটা দেখে শান্ত হলাম। আমার বেশ পছন্দ হয়েছে এই কালারটা। আমি ফার্স্টে দুটো কালার নিয়ে কনফিউজ ছিলাম, একটা হলো অ্যাশ আর একটা হলো এই কালারটা। বাট অ্যাশ কালারে যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো ঠিকঠাক বাজেটে আসছিল না, দ্যাটস ওয়াই আমি এটাই চুজ করেছি। আর সত্যি সত্যি কালারটা আমার খুব পছন্দ হয়েছে। আমি আর মা তো একটা আনবক্সিং করে রেখে দিয়েছিলাম, আর সুদীপ আর বাবা এসে সেকেন্ডটা আনবক্সিং করলো। আমি 3+2 অর্ডার করেছি। আমাদের বাড়িতে যেহেতু 5 জন, তো একদমই ঠিকঠাক আছে। এই যে দেখো, সোফা সেট করা হয়ে গেছে। আর এই সময় আমাদের বাড়িতে দিদা ছিল, তো দিদাকে বললাম যে তুমি সবার আগে বসে দেখো। অনেক দিনের একটা ইচ্ছা পূর্ণ হলো, তো ভীষণ ভীষণ খুশি আমি। সোফা কিনেছি, তো এবার আস্তে আস্তে সোফাটাকেও ডেকোরেট করতে হবে, যার জন্য আমি সোফা থ্রো গুলো অর্ডার করেছি মিশো থেকে। সো লেটস আনবক্স। এই হলো একটা, এন্ড দিস ইজ দ্য অ্যানাদার ওয়ান। দুটো সোফার জন্য আমি দুটোই অর্ডার করেছি। বাহ, বেশ সুন্দর। আরো সুন্দর সুন্দর ছিল, বাট আমার এখন যা বাজেট তার মধ্যে আমার এটাই বেস্ট লেগেছে, তো আমি এটাই পারচেস করেছি। আর কোয়ালিটি বেশ ভালো এসেছে, খুবই সফট ম্যাটেরিয়াল। তো এরকম অফ হোয়াইট কালারে বেসটা যাচ্ছে, আর তার সাথে ইয়েলো আর অরেঞ্জ দিয়ে থ্রেডস এর ওয়ার্ক করা। আমার তো বেশ পছন্দ হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। অ্যাকচুয়ালি আই লাইক ইট। আর দেখো, অনেকটা বড়। তোমাদের যদি এই সোফা থ্রোটা পছন্দ হয় তাহলে আমার কমিউনিটি পোস্ট চেক করো, আমি লিংক দিয়ে দেবো। এই যে সোফা থ্রোটা আমি প্লেস করেছি, আর প্লেস করার পরে এরকমই লাগছে দেখতে। বেশ ভালো লাগছে আমার। আপাতত এই কালারটা নিলাম, পরে আস্তে আস্তে আরো কিনবো। আর মাঝে মাঝে এগুলো ছাড়া এমনিও রাখবো, সেটাও ভালো লাগছিল দেখতে। তোমরা অনেকদিন ধরে হাউস ট্যুর চাইছিলে, আর তোমাদেরকে আমি রিপ্লাই করতাম যে এখনো পুরোটা সাজানো হয়নি। সেজন্য আমি শুধুমাত্র বেডরুম ট্যুরটাই দিয়েছিলাম। তো এবার আস্তে আস্তে ড্রয়িং রুমটাও কমপ্লিট হয়ে যাবে, তো এরপরে আমি ড্রয়িং রুমে ট্যুরও দেবো সাজানো কমপ্লিট হলে। এই ওয়ালটাকে আমার চেঞ্জ করার ইচ্ছা আছে, তো আপাতত কিছু ফ্রেমস আমি কিনেছি, যেটা এই মুহূর্তে টাইমের অভাবে লাগানো হচ্ছে না। এখনো এখানে টি টেবিল, কুশন কভার, রাগস এসবের দরকার আছে। তো এইগুলো সব শাশুড়ি মা কিনে দিচ্ছেন। অর্ডার প্লেস করা আছে অলরেডি, তো আসলে অবশ্যই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর রিসেন্টলি আমাদের বাড়িতে আরেকটা কাজ করানো হয়েছে, সেটা হচ্ছে এই যে সিঁড়ির নিচটা, এটাকে পুরোটা কভার করা হয়েছে। এটা খোলা থাকলে খুবই বাজে লাগছিল দেখতে, মানে একটু আনঅর্গানাইজ দেখতে লাগছিল। আর এটা করে বেশ সুবিধা যেটা হয়েছে, এই আমাদের রেগুলার ইউজের রিং লাইট, ট্রাইপড, যোগা ম্যাট বা যা যা যেগুলো রাখলে রুমটাকে একটুখানি অগোছালো লাগে, সেগুলো এখানে রাখা যাচ্ছে। এবার থেকে আমার ভিডিওতে তোমরা এই প্লেসগুলোও দেখতে পাবে। আর পুরোটা কমপ্লিট হলে তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। তো আপাতত জানিয়ে যেও কমেন্টে যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।